প্রতিদিন সকালে আমরা যে এক কাপ চা খাই কিংবা যে নরম সুতির কাপড় পরি তার পিছনের গল্পটা আমরা কি জানি? প্রকৃতি আর আধুনিক প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধনে তৈরি হয় চিনি আর তুলা। আজকের ভিডিওতে আমরা দেখব অস্ট্রেলিয়ার বিশাল আখ থেকে শুরু করে আধুনিক কারখানায় চিনি তৈরির রোমাঞ্চকর যাত্রা এবং একটি তুলার বীজ থেকে আরামদায়ক কাপড় তৈরি হওয়ার অবিশ্বাস্য গল্প। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা এক ঢেলে দুই পাখি মেরে নিব। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, চিনির গল্প শুরু হয় অস্ট্রেলিয়ার অনেক বড় একটি আখ ক্ষেত থেকে। প্রতি বছর মার্চ মাসে সবচেয়ে বেশি সতেজ আর শক্তিশালী আখের কাণ্ডগুলো রোপণের জন্য বেছে নেওয়া হয়। আগে মানুষ হাতে রোপণ করলেও এখন আধুনিক যন্ত্রের সাহায্যে প্রতি মিনিটে প্রায় 200টি কাণ্ড নিখুঁতভাবে মাটিতে বসিয়ে দেওয়া হয়। এতে প্রতিদিন প্রায় 200 হেক্টর জমিতে চাষ করা সম্ভব। চারা বড় হওয়ার জন্য প্রচুর পরিমাণে পানি দরকার, কিন্তু এখানে নষ্ট করার মতো এক ফোঁটা পানিও নেই। উন্নত স্মার্ট সেচ ব্যবস্থার মাধ্যমে আবহাওয়া পর্যবেক্ষণ করে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু পানি সরাসরি গাছের গোড়ায় পৌঁছানো হয়। এতে সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় 50% পানি খরচ কম হয়। কয়েক মাস পর পরিচর্যার পর যখন আখ কাটার সময় হয় তখন একটি অদ্ভুত কাজ করা হয়। পুরো ক্ষেতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এতে করে আখের কোনো ক্ষতি হয় না, বরং আগুনের তাপে আখের শুকনো পাতা, আগাছা আর পোকামাকড় পুরো পরিষ্কার হয়ে যায়, যা পরবর্তীতে প্রক্রিয়াকরণে আরো সহজ করে তোলে। এরপরে আগুন নিভার পর মাঠে নামে সব দানবীয় হারভেস্টার মেশিন। এই আধুনিক মেশিনগুলো প্রতি ঘন্টায় 100 টন করে আখ কাটতে পারে। এগুলো শুধু আখ কাটে না, বরং কাটার সাথে সাথে গাছের অপ্রয়োজনীয় অংশ আলাদা করে সরাসরি ট্রাকে লোড করে দেয়। প্রতিদিন হাজার হাজার টন আখ এভাবে মাঠ থেকে সরাসরি চলে যায় কারখানায়। কারখানায় পৌঁছানোর পর আখগুলোকে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর বিশাল সব ক্রাশিং মেশিনে এগুলোকে মারাই করা হয়। প্রতি ঘন্টায় প্রায় 1.5 লক্ষ লিটার রস বের করা হয় এইসব বড় বড় ক্রাশিং মেশিন থেকে। এরপরে শুরু হয় বিশুদ্ধকরণ। রসের ময়লা দূর করে একে বিশাল সব পাত্রে ফুটিয়ে ঘন করে রাখা হয়। উত্তাপের ফলে যখন পানি বাষ্পে উড়ে যায় তখন তৈরি হতে শুরু করে স্বচ্ছ আর চকচকে চিনির দানা বা ক্রিস্টাল। একটি আধুনিক কারখানা দিনে প্রায় 3000 টন পর্যন্ত চিনি উৎপাদন করতে পারে, যা শেষমেশ প্যাকেটজাত হয়ে আমাদের ঘরে পৌঁছায় আর আমরা সেটাকে মজা করে খাই। চিনির মিষ্টি স্বাদ থেকে এবার আমরা যাব আরামদায়ক তুলার জগতে। তুলার চাষে বর্তমানে ব্যবহৃত হচ্ছে প্রিসিজন টেকনোলজি। বিশাল বিশাল হারভেস্টার যখন মাঠে নামে তখন তারা মুহূর্তের মধ্যেই সাদা তুলার বন পরিষ্কার করে ফেলে। এই মেশিনগুলোর একটি বিশেষ গুণ হলো এরা তুলা সংগ্রহের পর সেগুলোকে একসাথেই অনেক বড় বড় বল বা মিডিউল করে ফেলে। এই এক একটি বলের ওজন প্রায় 2000 কেজি। এই বিশাল বিশাল গোলাকার প্যাকগুলো তুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে এবং কারখানায় নিয়ে যাওয়ার জন্য সহজ করে তোলে। কারখানায় প্রথমেই তুলো থেকে ময়লা আর বীজ আলাদা করা হয়। এরপর পরিষ্কার তুলা পাঠানো হয় স্প্রিং মেশিনে। সেখানে হাজার হাজার মিটার লম্বা সুতা তৈরি হয়। এই সুতোগুলোকে পরবর্তীতে মেশিনের মাধ্যমে বোনা হয় আমাদের শার্ট বা শাড়ি তৈরি করার জন্য। প্রকৃতি আর প্রযুক্তির কি অবিশ্বাস্য এক কারিশমা, তাই না? মাটির বুক থেকে আমাদের আলমারি কিংবা ডাইনিং টেবিল পর্যন্ত এই প্রতিটি পণ্যের যাত্রা সত্যিই বিস্ময়কর। তো গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।